কি হলো বুয়া, তুমি কাঁদছো কেন? হ্যাঁ, আরে বাবা কথা বলছো না কেন? কাঁদছো কেন? কি হলো আমাকে বলো না। আমার মার কথা মনে পড়ছে আপা। আমার মার শরীর অবশ্যই আসালের বাড়িতে পইড়া রয়েছে, বউরা কেউ দেখে না। মার যে কত কষ্ট। আমার যদি ক্ষমতা থাকতো তাইলে মারে আমার কাছে লই আইতাম, সেবা যত্ন করত। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আর কাঁদতে হবে না। তুমি উপরে আসো তো, উপরে আসো, আসো উপরে আসো। থাক থাক থাক, আর কাঁদতে হবে না, আসো। নাও এই যে টাকা, তাড়াতাড়ি বাজারে যাও, আমার কিন্তু সন্ধ্যার আগে বের হতে হবে। হ্যাঁ থাক, আর কেঁদো না রে বাবা। হ্যালো বাবা, তুমি আমাদের সাথে নান্নাবাড়ি যাবে? না মা, আমি তো যেতে পারবো না। কেন? তোমাকে ছাড়া আমি যাব না। আম্মু জেদ করো না, আমার অনেক কাজ। বাবা চলো না, কাজ করো না। না সোনাব, এখন রাখি, পরে কথা বলবো। বাবা বাঁচাও। বুয়া, বুয়া, এই বুয়া, যে এই পানি ফ্লাস্কটা ভরে দাও তো। তুই আমার ফেলাসটা দেমু? হ্যাঁ দাও। আর শোনো, ওই যে নুডলসটা আছে না, তুই টিফিন বক্সে ভরে দেবা। আচ্ছা। আর শোনো শোনো শোনো, জানলা দরজা সবসময় কিন্তু বন্ধ রাখবা। এইগুলা তো আমি প্রতিদিনই করি। আপনারা কি থাকেন? থাকি তো আমি আর তুই আম্মা। আর পানির ট্যাপটা বন্ধ করে আল্লাহর রাস্তায় ঘুমাবা। তুমি তো সবসময় ভুলে যাও। গাড়ি চাপো কই থেকে? কমলাপুর। আপনি যাবেন কেমনি? ওই একটা স্কুটার ডেকে নিব। দুলাভাই আইব না? আসতে পারবে না বললো তো। একটা ড্রাইভার হইলে তো আপনি যাইতে পারতেন। তা পারতাম। আচ্ছা তোমার কি ধারণা আমি একা একা চলাফেরা করতে পারি না? আমি একা একা অফিস যাই না? নিজের কাজ তো আমি নিজে একাই করি। না আফা, আমি হেডার লেগে কই নাই। রাতের বেলা তো গাড়িতে খারাপ লোক থাকে, হের লেগে কইছিলাম। আর দুলাভাই কি এমন কাম, একটু দিয়ে এলেই পারতো। নিশ্চয়ই কোনো কাজ আছে। এত বক বক করো কেন তুমি? যাও কাজ করো, যাও। আমারে বকেন কেন? আমি আবার কি করলাম? একটা স্কুটার ডেকে আনো তো, কমলাপুর বলবা, যাও। আচ্ছা। খালি কথা। তুই আয়, তুই আম্মু। আপা আসেন। সবকিছু রেডি করে দিয়ে গেলাম, আর তোমার কিচ্ছু দরকার থাকলে তুমি তোমার দুলাভাইকে ফোন করবে। অল্পের জন্য মনে হয় তোমাদের মিস করতাম। আচ্ছা তুমি আসবো, আমাকে বলবা না? পাপা এসেছে, তোমাদের সারপ্রাইজ দেবো ভেবেছিলাম।
আমরা চলে গেলে তোমার সারপ্রাইজটা কোথায় যেত? তাহলে তো নিজেই সারপ্রাইজ হয়ে যেতাম। দাঁড়াও, স্কুটারটা বিদায় করে দিচ্ছে। বাবা তুমি আমাদের সাথে যাবে? না মা, আমি তোমাদেরকে স্টেশনে পৌঁছে দেবো। বসো বসো বসো, বাবা যাচ্ছে। গাড়ি খুলে দিয়ে দেন। হ্যাঁ, আপাই খুব শক্ত মানুষ, মায়ের মনে গেছে, চোখে একটু পানিও দেখলাম না। শক্ত তো বটেই। আমার মার কথা মনে হইলে আমার চোখে পানি আসে। দুলাভাই, একটা কথা কই, কিছু মনে করবেন না। কি? আপনার শাশুড়ি মারা গেছে, আজ এত জোরে কি টেলিভিশন দেখেন ঠিক? আমি যাই, একটু কোরআন শরীফ পড়ে গিয়া আপনিও আল্লাহর কাছে ওনার লেগে দোয়া করেন। হ্যালো, হোয়াট? মিতু তো ট্রেন অ্যাক্সিডেন্ট করেছে? মিতু আর তুই দুজনে ইনজুর্ড? মিতু আর তুই এখন কোথায়, কোন হাসপাতালে? ওরা কেমন আছে? ওরা বেঁচে আছে তো? হ্যালো হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছেন? ওরা বেঁচে আছে তো? হ্যালো হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছেন?
আসসালামু আলাইকুম। আমি মিজানুর রহমান, উনি তোমার ফুপা হন। ওয়ালাইকুম আসসালাম। আপু তো ঘুমিয়ে গেল। শিমু, শিমু, ব্যাগটা নাও। রাস্তায় কোনো অসুবিধা হয়নি তো? আসো মা। হাত মুখ ধুয়ে আগে ফ্রেশ হয়ে নাও, তারপর কথা বলবো। আম্মা কোথায়? দেখবে? আসো, তোমার জন্যই অপেক্ষা। আসো। তুই কি একটু নিয়ে আসো না? أأمنتم من في السماء أن يخسف بكم الأرض فإذا هي تمور أم أمنتم من আপা, মিতু মা আসছে, মুখটা একটু দেখান। ولقد كذب الذين من قبلهم فكيف كان نكير أولم يروا إلا الطير فوقهم ويقيمون الصلاة ومما رزقناهم মুখটা দেখে মনে হইতেছে ঘুমাইতেছে। আল্লাহ মাবুদ, এখন ডাকি মা। وَاكُمْ أَيُّكُمْ أَحْسَنُ عَمَلًا وَهُوَ الْعَزِيزُ الْغَفُورُ
ওয়ালিল্লাযী খালাকাল সাবআ সামাওয়াতিন তিবাকা মাতারা ফি খালকির রহমান। ও আমাকে ছেড়ে এত তাড়াতাড়ি চলে যাবে আমি ভাবি নাই। একটাই সান্ত্বনা, মরণের সময় কোনো কষ্ট হয় নাই। আমার হাতের উপরই মারা গেছে। তোমার কথা খুব বলতো। তুমি তো মা রাগ করে থাকলে কোনো চিঠিও দিলে না, যোগাযোগও করলে না। আমরা যতবার ফোন করলাম দেখাও করলে না, আমাদেরকেও ডাকলে না। ও কিন্তু তোমার খোঁজ খবর খুব রাখতো। তুমি ম্যাট্রিকে ভালো রেজাল্ট করলে খুব খুশি হলো। তোমার ভালো বিয়ে হলো, ও খুশি হলো। আল্লাহর কাছে দোয়া করলো তুমি যেন লেখাপড়া চালিয়ে যেতে পারো। তুমি লেখাপড়া করেছো, এতেও খুব খুশি হয়েছিল। তোমার মেয়েটাকে খুব দেখতে চাইতো। ঠিক আছে মা, তুমি রেস্ট নাও। দেখি ওদিকে জানাজার কত দূর হলো। আপনাদের কাছে উনি যদি কোনো অপরাধ করে থাকেন, আমি মরহুমার স্বামী হিসেবে আপনাদের সবার কাছে মাফ চাচ্ছি। আপনারা তাকে মাফ করে দেবেন। তার কাছে আপনাদের কারো যদি কোনো পাওনা থাকে দয়া করে আমাকে জানাবেন। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব পরিশোধ করতে, আর না হলে অন্তর থেকে তাকে মাফ করে দেবেন। আমার কিছু পাওনা ছিল, আমার শৈশবের আনন্দ, আমাদের সুখের সংসারের আনন্দে ভরা ছবিটা। উনি এসবই আমাদের কাছ থেকে নিয়ে গিয়েছিলেন, কিন্তু এসব তো আর ফিরিয়ে আনতে পারবে না, কখনো পারবে না। কাজে আজকে আমি আর কোনো কিছুই দাবি করব না, বরং তাকে মাফ করে দেব। ইনফ্যাক্ট আজ থেকে 3 মাস 19 দিন আগে আমি তাকে মাফ করেই দিয়েছি। মা মিতু, সে যদি কোনো অন্যায় করে থাকে তোমার সাথেই করেছে, তাহলেও সে তোমার মা। তুমি তাকে মাফ করে দিও। মার উপর আগে আমার অনেক রাগ ছিল, এখন আর নেই।
আমি মাকে অনেক আগেই মাফ করে দিয়েছি। আপনারা রওনা হয়ে যান। اللهم آمين اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا لنكونن من الخاسرين اللهم آمين হে আল্লাহ তুমি এই মায়াতের উপর রহমত নাজিল করো আল্লাহ এই মায়াতের মুক্তি দান করো হে আল্লাহ এই মায়াতের পানা দান করো আল্লাহ তাকে ব্যস্ত নসিব করো আমিন أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله أشهد أن لا এসো এসো, বসো। ফুপমি তো থাকলো, আমি যাই। আচ্ছা। নাস্তা করে নাও মা। খাবে? এটা খাবে? তুমিও খাও। হ্যাঁ, খাচ্ছি। তুমি এখন কি করো? চাকরি করছি। কি চাকরি? এই তো একটা অফিসে। সরকারি চাকরি? না, প্রাইভেট। শোনো মা, চাকরি রেজা হইল গিয়া সরকারি চাকরি। সরকারি চাকরির চেষ্টা করো। বয়স আছে না? আছে। তাইলে আর চিন্তা কি? বয়স থাকতে থাকতে চেষ্টা করো। একবার ঢুইকা যেতে পারলে সরকারি চাকরি আর যায় না। যে চেষ্টা করব। মেয়েদের জন্য ভালো চাকরি হইল মাস্টারি, ডাক্তারি। তা মা, তোমার একটা ভাই ছিল না, হে কোথায়? ও এখন আমেরিকাতে আছে। আমেরিকায়? তাইলে তো ভালোই আছে। কি করে? ও একটা মোটর গাড়ির কোম্পানিতে চাকরি করে। ও বাবা, তাহলে তো অনেক টাকা বেতন পায়, তাই না? কত পায়? যে আমি ঠিক জানি না। তুমি কত বেতন পাও? ফুপু, পরোটাটা কিন্তু খুব মজা হয়েছে। ঘিয়ের না? না না, সয়াবিন তেল দিয়ে বানিয়েছি। ওই উপরে একটু ছড়াই দিছি আর কি ঘি। তা মা, তোমার তো বেতনের কথাটা বললা না? এই তো পাই আর কি। কত? 5,000? এই তো পাই মানে। ও, তার মানে তার থেকেও বেশি না? ফুপু, এক কাপ চা হলে না খুব ভালো হয়। পাওয়া যাবে এক কাপ চা? চা? চা তো হচ্ছে। তোমার জন্য গরুর দুধের স্পেশাল চা, তোমার খুব ভালো লাগবে। তা মা, তোমার বাবা কি এবার বিয়ে করছিল? না, বাবার বিয়ে করেনি। ও আল্লাহ, তাহলে তোমরা বড় হইলে কেমনে? সেসব কথা শুনে আর কি করবেন, আমরা অনেক কষ্ট করেছি। শোনো মা, আমি কিন্তু এই বিয়েটা মাইনে নিতে পারি নাই। যখন দেখলাম ছোট ছোট দুটো বাচ্চা রাইখা তোমার মা চলে আসছে, আমার ভালো লাগে নাই। আমার একেবারেই ভালো লাগে নাই। থাক ফুপু, মা তো মারা গেছে, এসব কথা বলে আর কোনো লাভ নেই, বাদ দেন। তো তোমার বাবা এখন কি করে? বাবা মারা গেছে তো 8 বছর হয়ে গেল। 8 বছর হয়ে গেছে। তো জামালপুরে তো আর থাকলো না, জানবো কেমনে? না, বাবা তো এখানকার কলেজে চাকরি ছেড়ে দিয়ে বগুড়া চলে গিয়েছিলেন। দাফন করে আসলাম। আল্লাহ আল্লাহ, বড় ভালো মহিলা ছিলেন। তোমরা মা আজকে আছো তো?
জি না ফুপা, চলে যাব। কেন যাবে কেন? না আসলে পরশু অফিস আছে আর ওর আব্বা পুরো একা, তো বাসায় তো কেউ নাই। না না, এখানে থাকার কিন্তু কোনো অসুবিধা নেই, থাকো। যাতে দেখতে ইচ্ছা করে ঘুরে ফিরে দেখো। দেখার আর কি আছে বলেন? তারপর যে ছোটবেলায় যে বাসাটায় থাকতাম সেখানে হয়তো একবার যাবো, একটু দেখে আসি। দুপুরে কিন্তু এখানে খাবা, আমি কিন্তু রান্না বান্না করতেছি, যে এখানে যাও না কেন। আমরা তাহলে একটু বাসায় যাই, দেখে আসি। নানু ভাইকে নিয়ে এসছো, জার্নি করেছো, একটু রেস্ট করো। তারপর বিকালে উঠে তোমরা ছোটবেলায় যে বাড়িটা ছিলে বাড়িটা দেখতে যেও। কাকে চাই? না মানে আসলে এই বাসাটা আমরা ভাড়া থাকতাম তো, তাই একটু দেখতে এসেছি। আসেন, ভিতরে আসেন। না বসবো না, আমরা এমনি একটু জাস্ট ঘুরে ঘুরে দেখবো, একটু দেখি। ঠিক আছে, দেখেন। কি পুকুর ঘাটে ফড়িং দেখলাম, চল ফড়িং দেখি। চল, পাটখড়ির ডাগায় জিগার আঠা লাগিয়ে রেখে দিব, ফড়িং এসে বসবে আর উঠতে পারবে না। চল চল। রানী মিতু, পাটখড়িতে আঠা লাগিয়ে ফড়িং ধরছি বাবা। কেন ফড়িং ধরছো কেন? আবার ছেড়ে দেবো তো। ছেড়ে দিবি? এদিকে আসো, এদিকে আসো, শোনো। আচ্ছা, তোরা যে ফড়িংকে ধরে ফড়িংকে কষ্ট দিতে চাচ্ছিস, এখন ফড়িংয়ের দল যদি দল বেঁধে এসে তোদের পা বেঁধে আকাশে উড়িয়ে নিয়ে যায়, তখন তোদের কেমন লাগবে? ভালো লাগবে? এই ভালো লাগবে? তাহলে বাদ দে, ফড়িং ধরতে হবে না, চল আমরা ওই মাঠে গিয়ে খেলে গিয়ে। মিতু, কি করছিস? এটাতে একটা মজার কাণ্ড করবো। কি? এর মধ্যে একটা গাছের চারা বানাবো। কেমন করে? বক বক করিস না তো, আগে দেখ। এই কানটা চিপতে তো। মিতু, আই মিতু, টনি, কোথায় গেলি? এই তোরা কি করছিস রে? একটা পাতাবাহারের ডাল লাগালাম। এদিকে এই ধরিস না। হাত পায়ের কি অবস্থা, চোখের নিচে কালি পড়ে গেছে। আর তোর, তুই এভাবে ঘুরছিস কেন? চল তোদের গোসল করে দিই, চল। না, আমি গোসল করবো না।
করতে হবে। না আমি করবো না। মিতু যা তো ধরে নিয়ে আয়।